হ্যালো, আমি কনসার্ন সাইকোলজিস্ট সুরজিৎ সেনা। আজকে যেটা হচ্ছে আন্তর্জাতিক দিবস একটা, যেখানে আমরা দেখি যে কীভাবে ইনোসেন্ট চিলড্রেন, যারা কিনা কোনো দোষ না করেও ভীষণভাবে একটা অ্যাগ্রেশনের শিকার হচ্ছে, সেই দিনটা মোটামুটি আমরা পালন করে থাকি বা অবজার্ভ করে থাকি। পালন করার কথাটা ভুল হবে, যে আমরা এমন কি দিন যেটা আমরা পালন করছি বা সেলিব্রেট করছি, নট সেলিব্রেটিং বাট অ্যাওয়ারনেস এবং কিছুটা আর কি ইনফর্ম করা লোকজনকে যে এরকম ঘটনা কতটাই না ঘটছে বাচ্চাদের ওপরে। হয়তো আমরা যেটা দেখি যে একটা আন্তর্জাতিক একটা জায়গা থেকে অনেক জায়গাতেই একটা অ্যাগ্রেসিভ সিচুয়েশন গ্রো করে। দুটো দেশের মধ্যে ঝগড়া হচ্ছে বা কোনো অ্যাডভার্স সিচুয়েশন, যেরকম ড্রট হয়েছে, ফ্লাড হয়ে গেছে, বন্যা হয়ে ভেসে যাচ্ছে, তো অনেক কিছুই হচ্ছে। বা বাচ্চাদের ওপরে আমরা দেখে থাকি যে ভায়োলেন্স, মলেস্টেশন, সেক্সুয়াল অ্যাবিউজ, অল দিস থিংস। তো একটা জিনিস ভেবে দেখুন যে ওরা কিন্তু এখনও সেই বয়সটাতেই রিচ করেনি এই যে এই কমপ্লিকেশনসগুলোকে বুঝবে। তো দে আর ইনোসেন্ট অ্যান্ড দে আর ভিকটিম অফ অল দিস কমপ্লিকেটেড things going around, and they're not supposed to be so, তাই তো। মোটামুটি ইউনেস্কো মানে ইউনিসেফের রেকর্ড ওয়াইজ আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি। লাইক অ্যাপ্রক্স 11,649 চিলড্রেন আর কিল্ড অলমোস্ট ওয়ার অ্যান্ড অল এরকম হওয়াতে রিসেন্টলি। অ্যাপ্রক্স 8,655 চিলড্রেন যাদেরকে রিক্রুট করা হয় চাইল্ড লেবারে এবং তাদেরকে ভীষণভাবে অ্যাবিউজ করা হয়, সেটার হাইয়েস্ট ইনফরমেশন বা হাইয়েস্ট নাম্বার আমরা পাই একটা আফ্রিকান কান্ট্রি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে। বাট অলমোস্ট এই যত বাচ্চা যারা রিক্রুটেড হয় এই কাজে, চাইল্ড লেবার, তাদের অ্যাপ্রক্স 70% মেলস অ্যান্ড 30% ফিমেলস। তো ইরেসপেক্টিভ অফ দ্য সেক্স অলসো, মানে মেয়ে হোক কি ছেলে হোক, সবার যার পড়াশোনা করার অধিকার ছিল বা পড়াশোনা করার কথা ছিল বা একটা সুস্থ হাসি খুশি খেলাধুলা করার জীবন ছিল, তাকে আজকে কাজে নামতে হচ্ছে পভার্টি বা দারিদ্রতাকে অতিক্রম করার জন্য। তো এই জায়গাটা, এটাও কাইন্ড অফ অ্যাগ্রেশনই তো তাদের প্রতি। আমরা তো তাদের জন্য ভালো করছি না। যখন আমরা তাদেরকে লাইফ দিচ্ছি, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যাতে কিনা আমরা তাদের পেটে খাবারটা দিতে পারি, অ্যান্ড তাদেরকে এই বয়স থেকেই খাবার খেতে রোজগার করতে হবে এই মেন্টালিটি না আসতে হয়। বাট সেটা আমরা দেখতে পাচ্ছি না। 8,000 জন মানে অনেকটা বাচ্চাই ইনভলভড ইন চাইল্ড লেবার। আর এটা অনেক ক্ষেত্রে কান্ট্রিজ লাইক আফ্রিকান কান্ট্রিজে মোটামুটি অনেক সময় দেখা গিয়ে থেকে থাকে, আমাদের দেশেও দেখা যায় না এমন নয়। অনেক জায়গাতেই দেখতে পাবেন বাচ্চারা চা বিক্রি করছে, চপ বিক্রি করছে। বাট ওয়াই সো? ওয়াই আর দে সাপোজ টু ডু অল দিস থিংস? চাইল্ডহুডে তো এগুলো করার কথা না। একটা ব্যবসা করার জন্য তো বয়স দরকার হয়, সেই ব্যবসাও যদি করে, সেই ব্যবসা করার জন্য বয়স দরকার হয়। আগে পড়াশোনাটা করুক, সেই সুযোগটা আমরা দিচ্ছি না, আমরা তাদের কেড়ে নিচ্ছি। তো এটাও না অ্যাগ্রেশনারি পার্ট, একটা বাজে একটা বিহেভিয়ার টুয়ার্ডস দেম, অ্যান্ড দে আর নট অ্যাওয়্যার। ওরা বুঝতেই পারছে না দে আর ইনোসেন্ট, এতটাই ওরা নিরীহ। তাছাড়া যে সেক্সুয়াল ভায়োলেন্সের নাম্বার যদি আমরা রেকর্ড দেখি, অ্যাপ্রক্স 1,470 children are victims of sexual violence. It's huge. এবং তাতে মেজরিটি পোর্শন অফ সেক্সুয়াল ভায়োলেন্স হয় হচ্ছে অন গার্লস, অ্যাপ্রক্স 90%। এমন না যে ছেলেদের উপরে হয় না, তাও নয়, ছেলেদের উপরেও হচ্ছে। নট দ্যাট অলওয়েজ একটা হাই লেভেল violence, but basic molestations we do see that those children are facing. And why are they supposed to face so? তারা বোঝেও না তাদের উপর দিয়ে কী হয়ে যাচ্ছে। সো ফর দ্যাট রিজন আমি রিকোয়েস্ট করবো সবাইকে, ব্যাড টাচ, গুড টাচ, কতটা বাউন্ডারিজ উই শুড মেনটেন উইথ স্ট্রেঞ্জার্স, অল দিস থিংস ইউ শুড মেক ইউর চিলড্রেন অ্যাওয়্যার অফ। বাট তাছাড়াও
অনেক দেশে এখনও দেখা যায় যে বাচ্চাদেরকে এখনও বিফোর এজ বিয়ে দেওয়া হচ্ছে, স্পেশালি গার্লস, বিকজ দে সো পোর যে ইন দ্যাট কেস তারা একটা বাচ্চাকে পেট ভরে খাওয়াতেও পারছে না, তো পারবে না এই ভেবে তারা তাদের বাচ্চাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি এই বয়সে দে আর নট হ্যাভিং আ প্রপার কনসেন্ট ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, they don't know what is sexual activity, so in that case it is a rape, right? marital rape holo, it's rape. তো অনেক বাচ্চা ওয়ার অ্যান্ড অলের ভিকটিম, যুদ্ধক্ষেত্রে অনেক বাচ্চার সাফার করছে, অ্যাপ্রক্স 5,000 জন বাচ্চা, তারা বেসিক কমিউনিটিস, জল, খাদ্য, থাকার জায়গা নট গেটিং। Approx more than 1,650 students are not getting schools or basic facilities of hospitals. And এগুলো মোটামুটি আমরা দেখে থাকি যেগুলো ওয়ার প্লেসেস, যেখানে সবসময় একটা টেনশন চলছে, লাইক আফগানিস্তান, সুদান, মিয়ানমার, সিরিয়া, all these countries. So it's our responsibility being human, adult humans, to protect these children from losing their innocence. They are losing their innocence because they're facing this harsh demonic world. এই একটা বাজে, একটা দানবশীল একটা জগৎ, বৃহৎ জগৎ, এই জগতে এত খারাপ খারাপ মানুষ, এত খারাপ খারাপ জিনিস আছে, ওরা কিন্তু এখনও পিওর। ওই পিওরিটিটাকে মেনটেন করা দরকার আমাদের, সেই মানসিকতাটা আমাদের মধ্যে আনা উচিত। অনেকেই ভুলটা করছে, তাদেরকে রেকটিফাই করা উচিত এবং তাদের এগেনস্টে উই শুড স্ট্যান্ড আপ অ্যান্ড তাদের এগেনস্টে দাঁড়িয়ে তাদের ওই বাচ্চাগুলোর জন্য লড়া উচিত, বাচ্চাগুলোর মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সব কিছুর জন্য লড়া উচিত। এটাই আমার আজকের দিনের বক্তব্য থাকবে, এই বলেই এন্ড করছি। টেক কেয়ার অফ দিস চিলড্রেন হু আর সাফারিং। থিঙ্ক যে তারাও কারোর বাচ্চা, তারাও কারোর সন্তান, আপনার যেরকম সন্তান আছে ওরাও কারোর সন্তান, এবং কারোর মায়ের থেকে তার ছেলে বা মেয়ে সরে যাচ্ছে এই রিজনের জন্যই। থ্যাংক ইউ।